এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাবাব ওয়াসি, শফিকুজ্জামান রুবেল এবং রৌনক নিয়ন্তা। সরাসরি প্রথমে যাচ্ছি শাবাবের কাছে। রাত পেরিয়ে সকাল, দীর্ঘ 29 ঘন্টা এখনও কিন্তু চলমান জাকসু নির্বাচনের ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত 10টি হলে ভোট গণনা শেষ হয়েছে এবং এখনও চলমান আছে। বর্তমানে 5টি হলে ভোট গণনা চলমান রয়েছে। এরই মধ্যে কিন্তু ঘটে গেছে একটি মর্মান্তিক ঘটনা। নির্বাচন ভোট গণনা চলাকালীন একজন রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং আমরা সেখান থেকে জানতে পেরেছি যে হাসপাতালে নেওয়ার পরে সেই পোলিং অফিসারকে মৃত ঘোষণা করা হয়। আমরা ঠিক 9টার সময় সেনেট ভবনের সামনে আমরা দেখতে পাই যে একজন পোলিং অফিসারকে তাকে স্ট্রেচারে করে নিচে নামানো হচ্ছে এবং একটি অ্যাম্বুলেন্স যোগে তাকে আসলে এখান থেকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আমরা এটা নিশ্চিত করতে পারি যে হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তো দর্শক, একটি মর্মান্তিক ঘটনা আসলে ঘটে গেল। তবুও নির্বাচনের ভোট গণনা কিন্তু চলমান। শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের এই 10টি হলে কিন্তু ভোট গণনার কার্যক্রম শেষ হয়েছে। আরও 5টি হলে ভোট গণনা এখন চলমান রয়েছে এবং হল সংসদে ভোট গণনা শেষে পরবর্তীতে কেন্দ্রীয় সংসদের কিন্তু ভোট গণনা চলবে। আপনারা জানেন যে প্রাথমিকভাবে ওএমআরে ভোট গণনা করার কথা থাকলেও পরবর্তীতে বিভিন্ন যার কারণেই কিন্তু এই ম্যানুয়াল পদ্ধতিতে কিন্তু ভোট গণনা হবে, হাতে ভোট গণনা হবে এবং পরবর্তীতে সেটা আবারও ওএমআরে গণনা হবে। তো যার কারণেই কিন্তু এই ভোট গণনা করতে এতটা বিলম্ব হচ্ছে। প্রায় 29 ঘন্টা পার হয়ে গেছে, এখনও কিন্তু ভোট গণনা শেষ হয়নি এবং আমরা বলতে পারি যে প্রায় অর্ধেক গণনা হয়েছে। এখনও কিন্তু সংসদের পরে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলবে। আপনারা ইতিমধ্যে জানেন যে বামপন্থী বা প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর পাঁচটি জোট কিন্তু 5টি প্যানেল কিন্তু ইতিমধ্যেই নির্বাচন বর্জন করেছে ছাত্রদল গতকালকেই কিন্তু ছাত্রদল নির্বাচন বর্জন করে এবং তারা পরবর্তীতে একটি মিছিল করে। এছাড়াও যে 5টি সংগঠন, 5টি প্যানেল যারা নির্বাচনকে বর্জন করেছে তারা নির্বাচন পুনর্বিবেচনা করে আসলে আবারও নির্বাচনের দাবি জানিয়েছে। তবে নির্বাচন কমিশন বা শিবির সমর্থিত প্রার্থী, বাক্সার সমর্থিত প্যানেল, তারা কিন্তু এখনও নির্বাচনের দৌড়ে আছে এবং শেষ পর্যন্ত তারা থাকবে। এই ছিল আমার কাছে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী শফিকুজ্জামান রুবেল, তিনি আছেন সিনেটের মধ্যে, তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ। আমি এমত্র রয়েছি জাকসু নির্বাচনের শেষে যেখানে ফল গণনা হচ্ছে সিনেট ভবনে নির্বাচন কমিশনের ঠিক কক্ষে। এখানে আমরা সকাল থেকে যেটা বলছিলাম যে খুবই ধীর গতিতে কিন্তু গণনা হচ্ছে। আপনারা জানেন যে মেশিনের মাধ্যমে না, সম্পূর্ণ হাতে হাতে গণনা হচ্ছে। এর ফলে মূলত আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি যেই হলগুলো রয়েছে সেই হলগুলোর ভোট গণনার করতে অনেক সময় লেগে যাচ্ছে। যে 21টি হল রয়েছে সেই 21টি হলের এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে 10টি হলের গণনা শেষ হয়েছে। আপনারা জানেন যে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে। প্রীতিলেখা হলের যিনি এজেন্ট ছিলেন, সেই পোলিং এজেন্ট, এই ইউনিভার্সিটির এই শিক্ষিকা, তিনি ইন্তেকাল করেছেন। তিনি যেই হলটির দায়িত্বে ছিলেন সেই হলের ভোট গণনা একটু আগে ভাগে করার জন্য যারা এখানে রয়েছেন দায়িত্বরত, তারা বলছেন যে তার হলটি আগে শেষ করবেন। সেই হলটির হল নাম্বার হচ্ছে 15। সেই হল প্রীতিলেখা হলের ভোট গণনাও কিন্তু চলছে। সেই সাথে বলা যায় যে আগের যেই 10টি, তার সাথে এখানে 4টি টেবিলে মূলত গণনা চলছে। তো 4টি আর প্রীতিলেখা হল মিলিয়ে আরও 5টি হলের গণনা কিন্তু চলছে এবং আরও 4টি হলের গণনা প্রায় শেষ। আপনারা যেমনটা দেখছেন যে সেই ভোট গ্রহণ শেষে গতকালকে রাত 10টা থেকে মূলত এই গণনা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে মূলত মাত্র 10টি হলের
কেন্দ্রের যে হলগুলো রয়েছে সেই হলের শুধু হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখনও কিন্তু আরও 10টি হলের হল সংসদের ভোট গণনা বাকি, সেই সাথে 21টি হলের কেন্দ্রের যে সংসদ রয়েছে সেই কেন্দ্রের সংসদের কিন্তু ভোট গণনা সম্পূর্ণরূপে বাকি রয়েছে। তো বোঝাই যাচ্ছে যে ভোট গণনার যে ধীরগতি এর বিবেচনায় আজকের দিন পেরিয়ে যাবে, এটাই সবাই ধারণা করছি আমরা, এবং সব পরিস্থিতিকে তাই মনে হচ্ছে। সকাল 9টারও আগে 8টা সোয়া 8টার দিকে মূলত ঘোষণা এসেছিল যে 10টির, এরপরে কিন্তু প্রায় 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও কিন্তু আর সংযুক্ত করা হয়নি যে এরপরে কয়টি হলে শেষ হয়েছে। সর্বশেষ তথ্য মতে বলা যায় যে এখন পর্যন্ত 10টি, আরও 5টি হলে ভোট গণনা চলছে। আপনারা জানেন যে খুব বেশি ভোটারও কিন্তু এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে না, সেখানে ভোটার রয়েছে প্রায় 12,000, তার মধ্যে কাস্ট হয়েছে 8,000-এর মতো। সেই ভোটারদের ভোটের গণনা কিন্তু এখন পর্যন্ত চলছে, এবং আপনারা জানেন যে প্রায় 34 বছর পরে যেই ছাত্র প্রতিনিধি নির্বাচন, সেই প্রতিনিধি পেতে কিন্তু আরও বেশ কিছুটা সময় লাগবে। অনেক নাটকীয়তা রয়েছে, অনেক ভোট বর্জনও করেছে, কিন্তু তারপরও এখন পর্যন্ত সুশৃঙ্খল পরিবেশই বিরাজ করছে সকাল থেকে। তো সব মিলিয়ে জাকসু নির্বাচনের ভোট গণনার জায়গা থেকে ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন রৌনক, তিনি রয়েছেন বাইরে, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। 11 ঘন্টা পেরোলেও কিন্তু এখনো শেষ হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচনের ভোট গণনা। গতকাল বিকেল 5টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হওয়ার পরও কিন্তু প্রায় কয়েক ঘন্টা পর শুরু হয় ভোট গণনা। রাত 10টার দিকে ভোট গণনা শুরু হয়। তবে মূলত ওএমআর মেশিন নিয়ে বিতর্ক তৈরি হওয়াতেই আসলে এই গণনা দেরি হচ্ছে, এবং এতে দীর্ঘ সময় ধরে কাজে হয়ে ঘটনার পোলিং এজেন্ট হিসেবে যে শিক্ষক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন। তিনি কার্ডিয়াক অ্যাটাকে আসলে মৃত্যুবরণ করেন। তিনি সকাল 8:30টার দিকে নির্বাচন কমিশনের সিঁড়ি দিয়ে ওঠার সময় সবার সামনেই আসলে সেন্সলেস হয়ে পড়ে যান, এবং এর প্রায় 10 মিনিটের মধ্যে একটি অ্যাম্বুলেন্স ওনাকে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করেন, এবং চিকিৎসক যেটা জানিয়েছেন উনি সেন্সলেস হওয়ার মাত্র 30 সেকেন্ডের মাথায় তিনি ইন্তেকাল করেছেন। এবং এই একটা অপ্রত্যাশিত ধাক্কা আসলে সবাই কিন্তু মর্মাহত করেছে। এবং আমরা জিএস পদপ্রার্থী যিনি রয়েছেন মাঝার, তার সাথে কিন্তু আমরা আসলে কথা বলছিলাম। তিনি কিন্তু বলছেন এই যে ওএমআর মেশিনে ভোট গণনা নিয়ে যে সমস্যাগুলো, যে বিতর্কগুলো তৈরি হয়েছিল, সেটি কিন্তু আসলে একদমই অযৌক্তিক। এরকম কোনো কিছুই হয়নি। তারা মনে করছেন নির্বাচন সুষ্ঠুভাবেই হচ্ছে। এই মুহূর্তে এনাম মেডিকেল কলেজে রয়েছেন আমাদের সহকর্মী তুষারিমন। আমরা সেখানকার সবশেষ তথ্য জানতে চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। গতকালকে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এবং জাকসু নির্বাচনকে কেন্দ্র করে আজকে কিন্তু জাকসু নির্বাচনের দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস। উনি আজকে সকালে জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে মৃত্যুবরণ করেন, এবং এই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবং আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তারা জানিয়েছিলেন যে আসলে যিনি শিক্ষক ইন্তেকাল করেছেন জান্নাতুল ফেরদৌস, ওনার আসলে জাকসু নির্বাচনের কমিশন কার্যালয়ে আসলে মৃত্যুবরণ করেন, এবং এরপর তাকে খুব দ্রুততার সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেলের অ্যাম্বুলেন্সে করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়, এবং সাথে সাথে ইমার্জেন্সি বিভাগে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবং আমরা কিন্তু শিক্ষার্থীদের কাছে জানছিলাম যে তিনি আসলে রাত থেকেই দায়িত্ব পালন করছিলেন জাকসু নির্বাচন কমিশনে, এবং দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়েন
দায়িত্ব পালনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সাথে সাথেই তাকে বের করা হয় জাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে এবং ইমার্জেন্সি বিভাগে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং সকাল 9:30টার দিকে তাকে এনাম মেডিকেল কলেজ থেকে চিকিৎসক মৃত ঘোষণা করার পর তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে যতটুকু জানতে পারছিলাম যে তিনি কিন্তু আসলে রাত থেকেই দায়িত্ব পালন করছিলেন নির্বাচনের বিভিন্ন বিষয়। এনাম মেডিকেল কলেজ থেকে জাকসু নির্বাচনের শিক্ষক যিনি ইন্তেকাল করেছেন তার বিষয়ে ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।